যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বিয়েবাড়িতে কেমনভাবে মেকআপ করলে মেকআপটা অনেকক্ষণ স্টে করবে সেটাই তোমরা দেখতে থাকো ভিডিওতে। তো মেকআপ লুকটা নষ্ট হবে না, অনেকক্ষণ লং লাস্টিং হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি পুরো তোমরা বুঝতে পারবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা এই গরমকালে কীভাবে তোমাদের স্কিনে মেকআপ করবে যাতে মেকআপটা লং লাস্টিং হয়, না ঘামে। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলে বুঝতে পারবে। অনেকেই এই গরমকাল নিয়ে প্রচুর টেনশন যে আমরা কীভাবে মেকআপ করব যাতে মেকআপটা ঠিকঠাকভাবে আমাদের মুখে থাকে, অনেকক্ষণ স্টে করে। তো মেকআপ করার কিছু প্রসেস রয়েছে, তো সেগুলোই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। মেকআপ শুধু করলেই হয় না, প্রচুর প্রসেস রয়েছে। এক একটা সময়, এক একটা ওয়েদারে আমরা কেমন স্কিনে কীভাবে মেকআপ করবো, তোমরা এটা না দেখলে তোমরা কেউ বুঝতে পারবে না। তো তোমরা দেখো, আমি ভিডিওটা শুরু করছি। সবার ফার্স্টে আমার স্কিনটাকে আমি ক্লিন করে নেব কটনের সাহায্যে। তো দেখেছো আমি স্কিনটা আমার ক্লিন করে নিয়েছি কটনের সাহায্যে। তো আমি ক্লিনজিং করতে ব্যবহার করেছি গার্নিয়ারের যে স্কিন ন্যাচারাল মাইসেলের ওয়াটারটা রয়েছে সেটা। তোমরা চাইলে এটা ইউজ করতে পারো। এবার তোমরা এক টুকরো বরফ নিয়ে নেবে, বরফটা নিয়ে সারা মুখে তোমরা এইভাবে লাগিয়ে নেবে। বরফটা দিলে কি হয়, স্কিনটা ভালো থাকে আর মেকআপটা অনেকক্ষণ স্টে করে। তোমরা এরকম এক টুকরো বরফ নিয়ে নেবে, দেখো আমি নিয়েছি। তো 1 মিনিট মতো মুখে তোমরা বরফটাকে এভাবে ঘষে নেবে। 1 মিনিট হয়ে যাওয়ার পরে আমি মুখটাকে একটু রেস্ট দেবো, তারপরে আবার পরের স্টেপে চলে যাব। তো এবারে আমি ইউজ করবো মামা আর্থের যে অয়েল ফ্রি ময়শ্চারাইজারটা রয়েছে সেটা। এবার গরমকাল বলে যে আমরা স্কিনটা ময়শ্চারাইজার করবো না সেটা কিন্তু নয়। শীত হোক বা গরম হোক, আমাদের ঠিক সময় ঠিক মতো ময়শ্চারাইজারটা ইউজ করতে হবে। শীতের সময় শীতের ময়শ্চারাইজার, গরমকালে গরমের মামা আর্থের এই অয়েল ফ্রি ময়শ্চারাইজারটা ইউজ করার জন্য তোমরা সারা মুখে ভালো করে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নেবে। তো ময়শ্চারাইজারটা দেওয়ার পরে আমি ফিক্সার ব্যবহার করে নিচ্ছি। তো ফিক্সারটা শুকিয়ে গেলে তোমরা এবার প্রাইমার ইউজ করবে। আমি একটা ইনসাইডের প্রাইমার নিয়ে নিয়েছি। স্কিনে প্রাইমারটা লাগানো খুব জলদি। প্রাইমারটা পরে স্কিনটা হাইড্রেট রাখতে সাহায্য করে এবং মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হয়। তারপরে আমি এবার প্রাইমারটা দেওয়ার পরে এবার আমি ইউজ করবো কনসিলার। দেখো তোমরা এরকম একটা কনসিলার নিয়ে নেবে, এটা হচ্ছে ইনসাইডে। তোমরা যে কোনো কনসিলার নিতে পারো। এখান থেকে যে অরেঞ্জ শেডটা রয়েছে সেটা আমি আমার যে মুখে ডার্ক স্পটসগুলো রয়েছে তারপরে লাগাবো। তোমরা তোমাদের স্কিনে এভাবে লাগিয়ে নেবে। ব্লেন্ডারটা আমি ওয়াটারের সাহায্যে, রোজ ওয়াটার বা যে কোনো নর্মাল ওয়াটারে তোমরা হালকা করে ভিজিয়ে নেবে ব্লেন্ডারটাকে। এবার কনসিলারটাকে আমরা ভালো করে ব্লেন্ড করে নেব। তো দেখো কনসিলারটা পুরো মুখে আমি ব্লেন্ড করে নিয়েছি, কোথাও কোনো দাগ দেখা যাচ্ছে না। তোমরাও এভাবে ভালো করে ব্লেন্ড করে নেবে। এবার দেখো আমি ফিটমির 128-এর যে শেডটা রয়েছে সেটা নিয়ে নিয়েছি। তোমাদের যার যার স্কিন টোন অনুযায়ী তোমরা সেই শেডগুলো নিয়ে নেবে। ফিটমিটা গরমে হালকা পাতলা যে পার্টি লুক সেটার জন্য একদম পারফেক্ট ফাউন্ডেশন। তোমরা এটাকে তোমাদের যেটুকু লাগবে, তোমরা মেকআপটাকে যেমন করতে চাও, খুব ডিপলি করলে পরে একটু বেশি করে দেবে, লাইট লাগলে একটু কম করে দেবে। তো দেখো ফাউন্ডেশনটা আমি মুখে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে ব্লেন্ড করবো।
সারা মুখে আমার ব্লেন্ড হয়ে গেছে। দেখো খুব ভালোভাবে তোমাদেরকে ব্লেন্ড করতে হবে একদম বসিয়ে বসিয়ে। তো এবার আবারও আমি ফিক্সারটা মুখে দিয়ে নেব। তো আমি ফিক্সারটা যেটা ইউজ করছি সেটা হচ্ছে সুইস বিউটি। কি বন্ধ হচ্ছে না কি মা? এবার হচ্ছে কন্ট্রোল করে নেব। দেখো কন্ট্রোল করার জন্য আমি একটা কন্ট্রোল স্টিক নিয়ে নিয়েছি, এটা হচ্ছে মার্চের। তো এটা খুব লাইট কন্ট্রোল, ক্যামেরাতে কতটা বোঝা যাবে আমি জানি না, তবুও তোমাদের করে দেখাচ্ছি আমি। যাদের ডবল চিন রয়েছে তারা একটু ডাবল চিনে কন্ট্রোল করে নেবে। আমার হালকা রয়েছে, না করলে হয়, তবুও একটু করে নিচ্ছি যাতে মুখটা আরও শার্প দেখাবে। দেখো ঠিক আছে। তো এবার এটাকে আমি ব্রাশের সাহায্যে কন্ট্রোল করে নিচ্ছি। এরকম একটা কন্ট্রোল ব্রাশের সাহায্যে তোমরা কন্ট্রোল করে নেবে। তো ফেস কন্ট্রোল করা আমার কমপ্লিট। এবার আমি করে নেবো ব্লাশার। দেখো আমি পিঙ্ক শেডের একটা ব্লাশার নিয়ে নিয়েছি। যেহেতু এটা ক্রিম ব্লাশার, তো তোমরা এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবে। ব্লাশার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা আই মেকআপ করে নেবো। এবার আমি আমার আইব্রোটা ড্র করে নেবো। এবার আইব্রোটা ড্র করা হয়ে গেছে, আমি এবার স্মাচ করে নেবো এটা স্কুলি ব্রাশের সাহায্যে। তাহলে আইব্রোটা দেখলে অনেকটা ন্যাচারাল লাগবে। এবার আই মেকআপ করার জন্য আমি হুডা বিউটির একটা আই শ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি। এটা নিউড আই শ্যাডো প্যালেট। এখান থেকে একটা নিউড কালার আমি বেছে নিয়েছি, মেমোরি ফুল। তো নিউড কালারটা দিয়ে আমি চোখটাকে কন্ট্রোল করে নিয়েছি। এবার আমি একটা পিঙ্ক কালার ইউজ করব। এবার আমরা একটা গোল্ডেন কালারের শিমার কালার চোখের যে মাঝ বরাবরটা আছে সেখানে দিয়ে নেবো। এবার গোল্ডেন কালারটা দিলে কি হবে, আই মেকআপটা বেশি ফুটবে। দেখো গোল্ডেন কালারটা আমি দিয়ে দিয়েছি। এতে করে মেকআপটা আরও গ্লেসি দেখাবে, চোখটা বিশেষ করে দেখতে সুন্দর লাগে। দেখো আমার চোখ। এবারে সেম কালারটা আমি চোখে নিচে দিয়ে দেবো। এবার আমি হাইলাইট করে নেব। তো হাইলাইটের জন্য আমি ইউজ করছি ইনসাইটের হাইলাইট। এটা খুব ভালো একটা হাইলাইট। আমাদের যে হাইলাইট পোর্শনগুলো আছে সেখানে হাইলাইটটা লাগিয়ে নিয়ে আমরা ব্লেন্ড করে নেব। এটা হাত দিয়ে বেশি সুবিধা হয় ব্লেন্ড করতে। এবার আমি মার্চের একটা পাউডার হাইলাইট নিয়ে হাইলাইট জোনে অ্যাপ্লাই করে দেবো। তো এবার আমি আইলাইনার করে নেবো। আমি মেবলিন নিউ ইয়র্কের যে আইলাইনারটা আছে সেটা আমি করে নিচ্ছি। মেবলাইনের আইলাইনারটা খুবই ভালো। আই লুক আমার ফুল কমপ্লিট, দেখে নাও তোমরা। এবার আমি লিপস্টিক দেবো। লিপস্টিক আমি দুটো শেড
মিশিয়ে দেবো পিঙ্ক এবং মেরুন। তো গরমকালে তোমরা অবশ্যই ম্যাট লিপস্টিক ইউজ করবে। দেখো মেকআপের ফুল লুকটা আমার কমপ্লিট। এবার আমি লাস্ট মেকআপ ফিক্সারটা মুখে অ্যাপ্লাই করে নেবো। দেখো হয়ে গেছে অ্যাপ্লাই। তো এবার তোমরা দেখে বলো লুকটা কেমন হয়েছে। তো মেকআপটা এইভাবে তোমরা করলে প্রচুর লং লাস্টিং হবে। তো আমি ফুল লুকটা নিয়ে তোমাদের সামনে এক্ষুনি ফিরে আসছি। চলে এসেছি গাইস আমি পুরো আমার ফুল লুকটা নিয়ে। তোমরা পুরো ফুল লুকটা দেখেছো আমার মেকআপটা মোটেও দেখো অনেকক্ষণ আমি করেছি, তো কোনো রকম কিছু হয়নি, যেমন মেকআপ তেমনই রয়েছে। লোডশেডিং হয়ে গেছে সেই জন্য একটু অন্ধকার অন্ধকার। তো তোমরা জানিও যে লুকটা কেমন লাগলো। তোমরা এইভাবে যদি যে কোনো অকেশানে তোমরা এইভাবে মেকআপটা করো, মেকআপটা অনেকক্ষণ স্টে করবে এবং দেখতেও সুন্দর লাগবে। তো বন্ধুরা তোমাদের আশা করি কোনো অসুবিধা হয়নি বুঝতে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা। তারা আদেশ মেমোরি ফুল